এই পৃথিবীর জমিনে জান্নাত তৈরি করেছিল, স্বর্গ তৈরি করেছিল, নাম হলো সাদ্দাত। বাবাজি সাদ্দাত কি তার স্বপ্নের স্বর্গে ঢুকতে পেরেছিল নাকি? ইতিহাস মনে আছে না নেই? আল্লাহর জান্নাত ভালো লাগে না? বলুন নাউজুবিল্লাহ। সে সাদ্দাত আছে না নেই? কি নেই? কি নেই? হ্যাঁ বলতেছে সাদ্দাত নেই। জ্যান্ত সাদ্দাত দেখেননি? জ্যান্ত সাদ্দাত এখন ঘুরতেছে, জ্যান্ত সাদ্দাত, পাকা সাদ্দাত। নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, আমল নেই, গাঁজা টেনে, মদ খেয়ে, সিগারেট টেনে, চুল্লু খেয়ে কুকুরের মতন পড়ে রয়েছে। সাদ্দাত স্বর্গ বানালো, নিজেই উদ্বোধন করবে। ইতিহাসটা লম্বা ইতিহাস বাবাজি। সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সাদ্দাত যাচ্ছে, নিজেই উদ্বোধন করবে। যা বাবাজি জান্নাত তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর জান্নাত ভালো লাগে না, আল্লাহর জান্নাত পছন্দ হয় না। আল্লাহ অর্থ দিল, অর্থটা অপচয় করলো, ভালো কাজে ব্যয় করলো না, নোংরা কাজে ব্যবহার করলো। জান্নাত তৈরি হয়ে গেল, নকল জান্নাত বানিয়েছে। তবে শুনে রাখুন, আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাত পৃথিবীর কোন চোখ দেখেনি। ওই জান্নাতের সুখ শান্তি পৃথিবীর কোন চোখ ওই জান্নাত দেখতে পায় নাই। আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা মুমিনের জন্য আমার আল্লাহ 70টা করে হুর রেখে দিয়েছে। ছেলেরা জোরে বলতে পারলেন? আরো জোরে বলো, কটা করে হুর? দুনিয়ায় মেয়ে লোকের পিছনে ছুটিস নি যদি বাঁচতে চাস। জান্নাতি হুর যদি চাস, এ দুনিয়ার নারীদের পিছনে ছুটবি নি। জান্নাতে আল্লাহ একসঙ্গে কটা দেবে? জোরে বলো না। 70টা। একজন পুরুষ একই সঙ্গে কটা মহিলাকে বিয়ে করতে পারে? দেখেছো? অন্য কিছু মুখস্থ থাকার না থাকে, এইটা মুখস্থ আছে, বলতেছে 60টি। ও বলো ঠিকই বলে চলো, তবে ওইটা মুখস্থ করে রেখেছে। তবে খোকা, 4টে বিয়ে করা কোরআন, আল্লাহর কোরআন ঘোষণা করেছে একই টাইমে 4টে বিয়ে করতে পারবা। তবে শর্ত আছে, দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে 4টের দিকে হাত বাড়াও। যদি আপ ডাউন মারার ভয় থাকে, একটা নিয়ে সন্তুষ্ট হও। এ খোকা, আপ ডাউন মারা বুঝিস? হ্যাঁ, অধিকাংশ বাবাজি ও জোয়ানেরা, 4টে বিবির হক যদি আদা করতে পারো তবে 4টে বিবাহ করো, যদি না পারো একটা নিয়ে সন্তুষ্ট হও। এই বিধানটা কার? একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলুন। এই বিধান যে আল্লাহর, ওই আল্লাহর বিধান আমার আল্লাহ পাক একটা মুমিনকে জান্নাতের ভিতরে 70টা করে হুর দান করবে। ওই জান্নাতি হুর এমনই হুর বাবাজি, মণিমুক্তা থাকে ঝিনুকের ভিতরে। ঝিনুকের ভিতরে যেমন মণিমুক্তা সুরক্ষিত থাকে, আল্লাহ পাক জান্নাতি হুরদের ওই রকম সুরক্ষিত করে রেখেছেন। কোন জিনও তাদের স্পর্শ করতে পারে না। ওই হুর এমনই হুর, ওই হুর যদি হাতের তালুটা পৃথিবীর জমিনে বার করে দেয়, ওই হুরের হাতের আকর্ষণে জওয়ান যুবক এবং বয়স্করা পাগল হয়ে যাবে। একটু
জোরে বলুন। শুধু যুবকরা পাগল হবে না, বুড়োরাও সরবে। জান্নাতি হুর যদি হাতের তালুটা কোথায় বার করে দেয়? দুনিয়ায়। ওই হাতের তালুর আকর্ষণে বুড়ো ছুটবে, যুবকও ছুটবে। বলুন আল্লাহু আকবার। তাদের চোখগুলো হবে টানা টানা। ওই দেখেছেন পটলের গায়ে দাগ আছে, দেখেছেন? আমি যেটা কেতাবে পড়েছি, আপনার কেতাবে যেটা পড়েছি সেটাই বলছি। ওই ঠিক পটলের উপরে যেরকম টানা টানা দাগ থাকে, জান্নাতি হুরদের চোখের উপরে এরকম টানা টানা দাগ থাকবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। একজন বলছে, হুজুর দুনিয়ায় 60-এর বেশি হবে না, জান্নাতে অতরা দেবে কেন? আমি বলি, খোকা বিধানটা কার? আল্লাহ। এই দেখেন আল্লাহ পাকের আর একটা বিধান দেখেন, রক্ত পান করা হারাম না হালাল? আমি যদি বলি হালাল, কি না কি বলতেছেন না? আমি বলছি রক্ত পান করা হালাল। আপনারা কি আমার সঙ্গে একমত না আলাদা? দুটো দল হয়ে গেছে। আপনারা কি হালালের পক্ষে না হারামের পক্ষে? হালাল হারাম আপনাদেরটাও ঠিক, আমারটাও ঠিক, জায়গা আলাদা। এই দেখুন, ও জোয়ানেরা, আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত। মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল খুন, মায়ের মাসিকের নাপাক রক্ত। যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করা হারাম। বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন, পেটের ভিতরে হালাল, যেই বাইরে এসছি হারাম। বিধানটা কার? একটু জবান খুলে বলতে পারলেন না? আল্লাহ। কার বিধান? আল্লাহ পাকের বিধান। দেখো, আমার পেটের ভিতরে ময়লা, পেটের ভিতরে পায়খানায় ভরা, পেটের ভিতরে পেশাব ভরা। আমি এখন উজু করব, নামাজ আদায় করব, আমার নামাজ হবে না? হবে না? হবে তো। নামাজ হবে, পেটের ভিতরে পায়খানা আছে, পেটের ভিতরে পেশাব আছে, উজু করেছি, নামাজ হবে, কোরআন স্পর্শ করতে পারবো। কিন্তু উজু করার পরে পিছনের দরওয়াজা কিংবা সামনের দরওয়াজা দিয়ে যদি কিছু বেরিয়ে যায়, নামাজ পড়া যাবে নাকি? আল্লাহর ভিতরে থাকলে দোষ নেই, বাইরে বেরুলি। এই বিধানটা কার? একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? মামাজি ওয়াজ ভুলবেন না। সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তার তৈরি করা স্বপ্নের স্বর্গের গেটে হাজির। গেটে ঢুকতে যাবে বাবাজি। আমার বাড়ি একেবারে বাংলাদেশের বর্ডার সংলগ্ন, বর্ডারে আছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। এটা হলো কেন্দ্র বাহিনী আছে বাবাজি, কেন্দ্র বাহিনী আছে, বর্ডারে দাঁড়িয়ে আছে। তারা আমাদের দেশের মাল সম্পদ হেফাজত করে। ও বাবাজি, এতটা কড়া পাহারার ভিতরে এরপরেও আমার দেশের অবৈধ মাল অপর দেশে চলে যায়। বাবাজি সাদ্দাত ওই যে স্বর্গ বানালো, এমন কড়া পাহারার ভিতরে সাদ্দাতের বক্তব্য ছিল, আমার আগে যেন একটাও পিঁপড়ে প্রবেশ না করে, আমি আগে প্রবেশ করব। সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে গেটে হাজির। বাবাজি জান্নাতের গেটের বাইরে দাঁড়িয়ে তাকিয়ে দেখে সাদ্দাতের প্রবেশ করার আগে জান্নাতের ভিতরে গেটের ভিতরে ফকির বেশে একজন মানুষ বসে আছে।
প্রবেশ করলো তো করলো, কে করলো? ফকির বেশে মানুষ। আচ্ছা ভাই, সাদ্দাত কি সন্তুষ্ট হবে না রাখবে? আচ্ছা কি নাম রাখবে বলে মনে হয়? ঢুকলি তো ঢুকলি, কি ঢুকলি? ফকির ঢুকলি। সাদ্দাত জিজ্ঞাসা করছে তোর পরিচয় কি, নামটা কি? তোর সাহস তো কম না, তুই আমার আগে। আহা, এই খোকা কোন কথা বোঝাতে এই পর্যন্ত এসছি, অজ্ঞানে ভুলবি নি বাবা। আমরা মনে করতেছি অনেক স্বপ্ন দেখছি, এই করব ওই করব ওই করব। তোমার স্বপ্নের মূল টার্গেটে পৌঁছাতে পারবে না, তার আগেই তোমার মৃত্যুর ডাক আসতে পারে না, পারে না। এটা আমরা অনেকে ভাবি না, ভাবি না। পরিচয় চাচ্ছে কে? ভিতর থেকে আওয়াজ আসছে, আই সাদ্দাত, আমি অন্য কেউ নয়, আমি হলো আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। বলো না আল্লাহু আকবার। ছেলেরা জবান খুলে বলো না। আরে কষ্ট হচ্ছে নাকি? এই কষ্ট হচ্ছে? তাকবীর দান তো, নারায়ে তাকবীর। জবান খুলে বলুন নারায়ে তাকবীর। আমার নাম আজরাইল আলাইহিস সালাম। ও শয়তানের বেলাটারে পানি আছে বলে মনে হয়? হ্যাঁ, পুরো চুপ সে গেছে। আজরাইল কি খবর? আজরাইল বলছে যে অবস্থায় আছিস ওই অবস্থায় দাঁড়া, খবরদার জানো এক কদম আগাবি না। খোকা তুই মনে করতেছিস এখন এই তিন মাথায় ওই মাথায় বসে একটু সিগারেট টানতেছি, একটু তাস খেলতেছি, একটু লুডো খেলতেছি, একটু আর আর কি আর কি করতেছি, একটু চুল্লু খাচ্ছি, একটু গাঁজা টানতেছি, মদও চালাচ্ছে। বলতেছে এখন চলুক, বাদ মে দেখ লুঙ্গা। আমাদের সমাজে কিছু মেয়েরা আছে নামাজ কালাম পড়ে না, সমিতি বন্ধন গ্রুপ লোন উইলে পড়ে রয়েছে, আবার অফিস তৈরি করেছে। অফিস কি তৈরি করেছে? ও আমার বাপ সাদ্দাত, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলে, আই সাদ্দাত এক কদম যেন আগাবি না, আমি আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আমি তো রূহ নিতে এসেছি। সাদ্দাত ওই দিন খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দাও, আমার স্বপ্নের স্বর্গটা একটু প্রবেশ করব। সময় দেওয়া হয়েছিল? ছেলেরা তুমি কি করে ভাবলে যে তোমার সময় দেওয়া হবে? আমার কথা বুঝতে পারছো না? তুমি কি করে ভাবলে যে তুমিও এখন তুমি খারাপ জায়গায় আছো, এরপরে তুমি ভালো হবা, তুমি আল্লাহওয়ালা হবা, তারপরে তোমার মরণ হবে? তুমি কি করে ভাবলে? ওই খারাপ অবস্থায় তোমার মওত হতে পারে না, পারে না। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে, খুব মহব্বতে, খুব মহব্বতে। না হলো না, আরো মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुझे ना जाए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परो, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा
সাদ্দাতকে নির্দিষ্ট সময় ছাড়া 1 সেকেন্ড সময় অতিরিক্ত দেওয়া হয় নি। আমাদের দেওয়া হবে না। না, আপনারা দেখবেন এই ছেলেরা, মায়েরা, আপনারা দেখবেন আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা, মেয়েরা দেখবেন ঘরের আনাচে কানাচে খেলা করে। লক্ষ্য করবেন, ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। দেখেছেন কোনদিন প্র্যাকটিক্যালে? হ্যাঁ, সেজেছে। ওদের ভিতরে আব্বা সেজে, মা সেজে, ছেলে সেজে, মেয়ে সেজে। কি হচ্ছে? রাস্তার ধুলো বালু, এগুলো কি? ভাত, 303 চালের ভাত। আর গাছের লতা পাতা, ওগুলো কি? সবজি। হ্যাঁ, কেউ রাঁধতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ কুটতেছে, কেউ বাছতেছে। আল্লাহু আকবার! সে বিশাল রান্না বান্না, কয়েক কোটি লোক খাবে। তুমুল রান্না হচ্ছে, তুমুল রান্না। রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে। কলার পাতা ছিঁড়ে লাইন দিয়ে বিছিয়ে দিয়ে 1 মুঠো করে বেড়ে দিয়েছে। কি? 303 চালের ভাত। তারপরে সেই গাছের লতা পাতা সবজি ওই দিয়েছে, খাওয়া হবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়। কেউ বলে আমি যাব না, তুই যা। ও বলে তুই যাব না, তুই খা। এরকম হয় না? ওরা বলুন তো কোন খেলায় মশগুল? দুনিয়ার খেলায় না আখিরাতের খেলায়? দুনিয়ার খেলা না, দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে, তুমুল মশগুল হয়ে গেছে ওরা। ওই ছেলেটার ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বেটি ফাতেমা, তাড়াতাড়ি আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব, তোর নানুজির বাড়ি যাব। এই আওয়াজ যদি পিছন দিক দিয়ে ওই মেয়েটার আসল মা যদি আওয়াজ দেয়, ওই মেয়েটা ওই সময় সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। নানার বাড়ির কথা বললি ও আর খেলবে? থাকলো, কাটলাম। ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ওইটার দ্বারা কি বোঝাতে যাচ্ছি? তুমি এখন দুনিয়ার খেলায় মশগুল, নামাজ তোমার নাই, ইবাদত তোমার নাই, আমল তোমার নাই। তুমি দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছো, তাসে তুমি মশগুল হয়ে গিয়েছো, জুয়ায় তুমি মশগুল হয়ে গিয়েছো, সুদে তুমি মশগুল হয়ে গিয়েছো, তুমি মদে মশগুল হয়ে গিয়েছো। আজরাইলের ডাক যেদিন আসবে, তোমার বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। কোনটা? আসল বাড়ি কোনটা? কবর। ও মায়েরা, আপনি সমিতি নিয়ে মশগুল, গ্রুপ লোন নিয়ে মশগুল, আপনি সমিতি নিয়ে মশগুল, গ্রুপ লোন নিয়ে মশগুল। ও মায়েরা বোনেরা, শুনে রেখে দিন, আজরাইলের ডাক যেদিন আসবে মা, আপনার বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা জোরে বলো না। আল্লাহ পাক কত সুন্দর কথা বলছে দেখুন। ও আমার মায়েরা, আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বললেন, আমি
হায়াত এবং মৌত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব। কাদের পরীক্ষা করবে? কাদের? আমাদের। সেই পরীক্ষাটা কি হবে? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কোন ব্যক্তি ওই হায়াত আর মৌতের মাঝখানে আমি যে তোমাকে 50 বছর সময় দিয়েছি, 60 বছর সময় দিয়েছি, 70 বছর সময় দিয়েছি, 100 বছর সময় দিয়েছি, এই সময়ের ভিতরে আমার কোন বান্দাকে কতটা ভালো কাজ করে, আমারে সলে করে, এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মৌত সৃষ্টি করেছি। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন এই সময়ের ভিতরে কে কতটা কি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি আমল, কি কি ইবাদত, আহসানু আমালা। আল্লাহ কিন্তু, মহান আল্লাহ কিন্তু বলেননি যে এই তোমাকে যে সময় দিয়েছি এই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা বেশি আমল করতে পারে। আল্লাহ বলেছে, আল্লাহ পাক বলেছেন কে কতটা ভালো আমল করতে পারে। কি আমল? ভালো আমল, আমালে সলেহ, ভালো আমল। নিজের বিচার নিজে করা যায় না, যায় না। কথা বলেন তো বুঝি কি? আমাদের সবচেয়ে আমি ভালো না খারাপ এটাকে জানার জন্য কোন জায়গাতে প্রশ্ন করলে রিপোর্টটা সঠিক রিপোর্ট আসবে বলুন তো? ব্যাস, সুন্দর কথা বলেছেন মুরব্বী। নিজের বিবেককে জিজ্ঞাসা করলে, কাকে? বিবেক। আমি ভালো না খারাপ, রেজাল্ট আসবে না আসবে না? আসবে। আমি ভালো না খারাপ? ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মায়েরা বোনেরা, আমরা যে ক্যাটাগরির মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাবাজি আমরা যদি আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে আমরা যদি হিসাব করি, দৈনন্দিনের হিসাব যদি করি, আমাদের দ্বারাতে দৈনন্দিন নেকি বেশি অর্জন হয় না তুলনামূলক গুনাহ বেশি কামাই হয়? কোনটা? আমার কথা বুঝতে পারেন নাকি? আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমরা যদি দৈনন্দিন আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে হিসাব করি, আমাদের দ্বারাতে দৈনন্দিন নেকি বেশি অর্জন হয় না তুলনামূলক গুনাহ বেশি কামাই হয়? কোনটা? একটু জোরে বলেন বাপ। গুনাহ। এটাকে স্বীকার করেন তো নাকি? অনেকে তো স্বীকারও করে না। আবার কেউ কেউ বলতে সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কেন? তার মানে ও জাহান্নামে যাওয়ার হ্যাঁ 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 শখ হচ্ছে। এই তো জাহান্নামে যেতে হবে না, তুই কত বড় মদ্দা লোক আমার কাছে আয়, তো জাহান্নামে যেতে হবে না। অনেক মহিলাও আছে, অনেক মহিলা আছে বলে হাঁস তবু হ্যাট হয়ে শামুক পায়। কি পায়? ওই দেখেন না পুকুরে ওরা ওই পাশা উঁচু করে মাথা কোন দিকে শামুক খুঁজতেছে। অনেক মহিলারা বলে যে হাঁস তবু পাশা উঁচু করে শামুক পায়। তুই এত বছর নামাজ পড়ে কি পেয়েছিস? তুই তো উঁচু করতেছিস শুধু ওইটা। ওরে শয়তান! হ্যাঁ, আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের জীবন নামক গাড়িটি নিয়ে সমীক্ষা করলে দেখা যাবে নেকির তুলনায় গুনাহ বেশি। এই জওয়ান, এই যুবক, এখন আমি বোঝানোর জন্য বলছি, মনে করুন প্রতিদিন আমাদের দ্বারাই নেকি অর্জন হয় 100 গ্রাম, গুনাহ কামাই করি 150 গ্রাম।
প্রতিদিন নেকি কতটা? খোকা একটু জোরে বল না। গোনা, তার মানে নেকির তুলনায় গোনা কম না বেশি? কতটা করে? 50 গ্রাম। এই গতিতে জীবন নামক গাড়িটি চলছে, নেকি কম গোনা বেশি। জীবন নামক গাড়িটি চলতে চলতে হায়াত যখন শেষ হবে বাবা, নিঃশ্বাস কি আর জারি থাকবে নাকি? থাকবে? আল্লাহর কোরআন কি বলছে? ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। নির্দিষ্ট নির্ধারিত সময় মউত হবে। কার হুকুম? একটু জবান খুলে বলুন। এই ছেলেরা আরো জোরে বলো। নির্দিষ্ট নির্ধারিত সময় মউত হবে। ওই মায়ের পেটে যে সময় নির্দিষ্ট করা ছিল, ওই নির্দিষ্ট সময়ে মউত হবে। জীবনের অনেক স্বপ্ন, শুনে রাখো জওয়ান যুবক মায়েরা, শুনে রাখুন, আপনার ওই স্বপ্নের টার্গেটে পৌঁছাতে পারবেন গ্যারান্টি আছে? তার আগে ডাক আসতে পারে না? পারে না? জবান খুলে বলুন। পারে।